হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাশুল দিতে হবে বললেন বাদিউল আলম মজুমদার। জানা যাচ্ছে, প্রশাসনের ভূমিকা নিয়ে এবার ক্ষোভ, ছাত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ। আরও রয়েছে, তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে বললেন আমির খসরু। আপনাদের জানিয়ে দিব, বিশ্ববিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক জাবে শিক্ষক গ্রেপ্তার। বিস্তারিত আলোচনা করব। নতুন সংবিধানের প্রস্তাবনা না হলে জুলাই সনদ ব্যর্থ হবে বলেন আক্কেতার হোসেন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, 2 সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে বললেন সিসি। আপনাদের জানিয়ে দেব, সরকার এবং সংস্কার না করলে আমাদের পরিণত ভিপি নূরের মতো হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, এরকমই বললেন বলু। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। সমস্যার কারণে 400 পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। ব্যাংকিং সমস্যার কারণে প্রায় 400টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। সরকারের নীতি সহায়তা পেলে এই কারখানাগুলো পুনরায় চালু হওয়ার মাধ্যমে অতিরিক্ত 1 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। রবিবার উত্তরাস্থ বিজিএমআই কমপ্লেক্সে ব্যাংকিং সমস্যা নিয়ে সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা করেছে সংগঠনটি। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিএমআই সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় 70টির বেশি সদস্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে বিজিএমআই সহসভাপতি ও মোহাম্মদ সিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ এবং সংগঠনটির এক্সিল পলিসি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এবং ওয়ান স্টপ সেল সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভুইয়া উপস্থিত ছিলেন। সবাই খেলাপের ঋণ নীতিমালা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সদস্যরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলারের অধীনে খেলাপের ঋণ নীতিমালার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 10 বছরে উন্নীত করার প্রস্তাব করেন। তারা জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই সংক্ষিপ্ত সময়ে ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এছাড়া ঋণ পরিশোধের ক্ষেত্রে ডাউন পেমেন্ট কমানোর বিষয়েও আলোচনা করা হয়। ফোর্স লেন ও মামলার বিষয়ে সদস্যরা জানান, নিয়ম বহির্ভূত কারণে ফোর্স লেনের শিকার হয়ে অনেক প্রতিষ্ঠান চেক ডিজঅনার এবং অর্থ ঋণ মামলার মতো জটিলতার শিকার হচ্ছে, যা তাদের কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করছে। তারা এই পরিস্থিতি নিরসনে বিজিএমএ বোর্ডকে উদ্যোক্তি ভূমিকা গ্রহণের আহ্বান জানান। সহনশীল এক্সিট পলিসি বিষয়ে তারা একটি সহনশীল এক্সিট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সম্মানের সঙ্গে ব্যবসা থেকে বেরিয়ে আসা সুযোগ দেবে। সদস্যরা বলেন, দেশের অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তা দিচ্ছে তা যেন শুধু বড় রপ্তানিকারকদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং ছোট ও মাঝারি কারখানাগুলো যেন এর সুবিধা পায়, সে ব্যাপারে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা পোশাক খাতে দীর্ঘদিন ধরে রুগ্ন হয়ে থাকা 77টি প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। সভায় বিজিএমএ সভাপতি মোহাম্মদ হাসান খান বলেন, উত্থাপিত সব বিষয় নিয়ে বিজিএমএ পরিচালক পর্ষদ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করবে। একই সঙ্গে ব্যাংকিং সমস্যাক্রান্ত কারখানাগুলোকে তাদের সমস্যাগুলো লিখিত আকারে বিজিএমএ-কে দ্রুত অবহিত করার জন্য। এদিকে 1 বছর পর শেখ হাসিনা সহ 182 জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় গুলিতে আহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 182 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনা 1 বছর পর আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন। একেএম নাসরুল্লাহ নামের এক শিক্ষার্থী, তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাদীর আইনজীবী তাসনিম
আখতার প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আবাদুল কাদের, শিক্ষামন্ত্রী মাহবুল হাসান চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং আরও অনেকে। মামলা অভিযোগে বলা হয়, গত বছরের 4 আগস্ট নগর নিউ মার্কেটের সংলগ্ন রেলওয়ে জামে মসজিদের সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেন বাদী। মামলা আসামিদের নির্দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলা চালান। সেদিন বাদী গুলিবিদ্ধ হন। বাদীর 2 পায়ে ও শরীরে বিভিন্ন স্থানে গুলি লাগে। বাদী চিকিৎসাধীন থাকায় ও জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে সময় লাগে, যার কারণে মামলা করতে দেরি হয়। পুলিশ ও আদালতের সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের ঘটনায় চট্টগ্রামের 151টি মামলার মধ্যে 69টি রয়েছে নগর ও জেলার 9টি থানায়। বাকিগুলো আদালতের নেওয়া নালিশি মামলা। এসব মামলায় নাম উল্লেখে থাকা আসামির সংখ্যা 13,450। অজ্ঞাত পরিচয় আসামির সংখ্যা অন্তত 30,000। আসামিদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীর নাম যেমন রয়েছে, তেমনি আবার রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষও রয়েছেন। থানায় হওয়া 69 মামলায় 15 জুলাই পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়েছেন 1,201 জন। আসামির বিপরীতে গ্রেপ্তার 5%। 69টি মামলার মধ্যে 15টি হত্যা মামলা। এর মধ্যে গত 24 জুলাই চন্দগাঁও থানার শাহিদুল ইসলাম নামে এক দোকান কর্মচারীকে গুলি করে খুনের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মাহবুল হাসান চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 332 জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছোড়া গুলিতে শাহিদুল নিহত হয়েছেন। তার বুক, পেট ও পিঠে 10টি গুলি লাগে। এদিকে জাতীয় নির্বাচনে নৌবাহিনী ও বিমান বাহিনীকেও কাজে লাগাতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশের, র্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি। প্রতিটি কেন্দ্রে 10 জন আনসার থাকেন, এবার 12 জন থাকবেন। প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য 1 জন আনসার থাকবেন। প্রতি কেন্দ্রে পুলিশ থাকবেন 2 বা 3 জন করে। সেনাবাহিনীর মোবাইল টিম থাকবে, বিজিবি, র্যাব, এপিবিএন সবাই থাকবে। শুধু সেনাবাহিনী নয়, এবার নৌবাহিনী ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত 81 জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন বলে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে। বিষয়টি নজরে আনা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অনুপস্থিত তাদের ব্যাপারে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া সেটি নেওয়া হচ্ছে। আমরা পুলিশ নিয়োগ দিচ্ছি। এর আগে 4,000 মতো ট্রেনিং করে যোগ দিয়েছেন। এখন একটি ব্যাচ ট্রেনিং করছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবেন। তাছাড়া ইলেকশনের আগে শুধু পুলিশ নয়, অন্যান্য বাহিনী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী 7 তারিখ রাজারবাগ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন হবে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুরুল হকের ওপর আক্রমণ দুর্ভাগ্যজনক। তিনি জাতীয় পর্যায়ের নেতা, ওনার ওপর আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার পড়ে না। যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছেন তারা খুবই যোগ্য এবং